আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ইন্ডিয়ার ভিসার জন্য আপনি ইন্ডিয়ার যাওয়ার আগে যে ট্রাভেল ট্যাক্সটি দিতে হয় সেটি আপনি বাসা থেকে অনলাইনে কিভাবে সেই ট্রাভেল ট্যাক্সটি দিবেন সেই বিষয়ে আজকে জানিয়ে দিব। তো এতে করে কি হয়, আপনার হচ্ছে আপনি যেই বর্ডারেই যান না কেন, বাংলাদেশের যে বর্ডার দিয়ে যান সেই বর্ডারে যে একটা দীর্ঘ লাইনের সম্মুখীন হতে হয় না। আপনার অনেক হ্যারাসমেন্ট কমে যায়, অনেক সময় বেঁচে যায় এবং অনেক পরিশ্রমও কমে যায়। তো এই কারণে আপনি ঘরে বসেই, আপনি যেহেতু এটি সরকারি, আমাদের বাংলাদেশ সরকারের কাছে যায় ট্রাভেল ট্যাক্সটি, তো সেইটি আপনি ঘরে বসে অনলাইনে বিকাশ কিংবা নগদ কিংবা যে কোনো ব্যাংকের মাধ্যমে আপনি এই পেমেন্টটি করে দিতে পারবেন। তো এছাড়াও আরেকটি বিষয় আমি আপনাদের বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে আপনারা যারা ইন্ডিয়ার ভিসা নিয়ে প্রবলেম ফেস করতেছেন, হ্যাঁ, তাদের হচ্ছে যে কোনো ধরনের ডকুমেন্টস রিলেটেড, যে কোনো ধরনের ডকুমেন্টস রিলেটেড সাপোর্ট আপনি আমার এই চ্যানেলের এই ভিডিওর কমেন্টে করবেন। তো আমি আপনাদের উইদাউট কস্টে সেই ডকুমেন্টসগুলো প্রোভাইড করব, কোনো সমস্যা নেই তাতে। আপনাদের 100% ইন্ডিয়ার ভিসা হয়ে যাবে ওই প্রসিডিউরে আসলে। হ্যাঁ, তো আপনি যাওয়ার, আপনার ট্রাভেল ট্যাক্সি দেওয়ার জন্য যে কাজটি করতে হবে আপনাদের, এই হচ্ছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। তো এখানে না, তো আপনার এই লিঙ্কে যেতে হবে। এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই লিঙ্কে যাওয়ার পরে এখানে আপনার নামটি দিতে হবে। হ্যাঁ, তো নামটি দেওয়ার পরে এখানে আমি যদি আমার নামটি দিলাম, হ্যাঁ, যদি আমার আমি যে ভিসাটি আসলে দেখাচ্ছি, তো এটি আসলে আমি আরও আগে আপনার কমপ্লিট করে ফেলেছি এই এখানে যাওয়াটা। তো মানে এই ইন্ডিয়া ট্রাভেলটা কমপ্লিট করেছি, সো এটি দেখালে আপনাদেরকে কোনো প্রবলেম নেই আশা করি। তো এই হচ্ছে ব্যাপার। এখানে হচ্ছে আপনার নামটা, আপনি যেই নামে অ্যাপ্লিকেশন করেছেন, তো এখানে আমি আপনাদের আরেকবার অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেখিয়ে দিই। আপনারা যখন ভিসা অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করবেন, মানে ভিসার ফর্মটি ফিল আপ কমপ্লিট করবেন, তখন এই ধরনের একটি পিডিএফ আপনারা ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, তো ডাউনলোড করার পরে এখানে আপনাদের যে নামটি রয়েছে এই সেম নাম কিন্তু ওখানে হইতে হবে, তা না হলে কিন্তু হবে না। মানে এইখানে নামের যদি কোনো রকম মিস্টেক থাকে তাহলে কিন্তু এটি ভুল হিসেবে গণ্য হবে, আপনার পেমেন্টটি বৃথা হয়ে যাবে। তো এখানে আপনি যদি বাই ল্যান্ড দিয়ে যান, দ্যাট মিন্স হচ্ছে আপনি চ্যাংড়াবান্ধা পোর্ট কিংবা বেনাপোল পোর্ট কিংবা আপনি এদিকে আপনার হচ্ছে বিহারের এদিকে পোর্ট, তো যে যা যা পোর্ট রয়েছে, মেঘালয়ের ওইদিকে যে পোর্টটা রয়েছে, হ্যাঁ, যেই পোর্ট দিয়ে যান এগুলো সব ল্যান্ড পোর্ট। এই ল্যান্ড পোর্টের জন্য আপনার এটা, আর ওয়াটার পোর্টে দিয়ে যদি যান তাহলে 800 টাকা, আর ল্যান্ড পোর্ট দিয়ে দেখতে পাচ্ছেন 500 টাকা। আর বাই এয়ারে সিলেক্ট হচ্ছে না, দ্যাট মিন্স হচ্ছে বাই এয়ারের জন্য আপনার কোনো ট্রাভেল ট্যাক্স লাগে না। হুম। হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনি ইন্ডিয়া সিলেক্ট করলেন, ভুটান, মায়ানমার, নেপাল, হ্যাঁ, তো এদের জন্য আসলে একটি ট্রাভেল ট্যাক্স দিতে হবে। সবার জন্যই আমরা দেখতে পাচ্ছি 500 টাকা করে। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে এখানে। হ্যাঁ, তো আমি আমার যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে দিলাম। সো এই হচ্ছে মোটামুটি খুবই সহজ একটি পদ্ধতি দেখতে পাচ্ছেন। সো এই নাম দিলাম, পাসপোর্ট নাম্বার দিলাম, আর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি দিলাম। এবার সাবমিট করে দিব। এবার সাবমিট করার পরে এবার আমাকে একটু কনফার্মের কথা বলতেছে। প্লিজ রিভিউ ইউর ইনফরমেশন টু মেক পেমেন্ট, মানে পেমেন্টটি যে কমপ্লিট করবেন আপনার ইনফরমেশনগুলো ঠিকঠাক আছে কিনা সেই বিষয়টি দেখে নিন। তারপরে পেমেন্ট রিকোয়েস্টে যাওয়ার পরে ওকে যাওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন যে আপনি যে আপনার ট্রাভেল ট্যাক্সি দিবেন সেটি আসলে সোনালী ব্যাংকে যাবে। এই যে এখানে সোনালী ব্যাংকে, হ্যাঁ, তো আপনি মোবাইল ব্যাংকিং দিয়ে দিবেন না কিভাবে দিবেন সেটা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দিতে পারেন, কার্ড দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপরে মোবাইল ব্যাংকিংয়ের আপনি এখানে হচ্ছে আপনার নগদ থেকে দিতে পারেন। আমি যদি নগদ সিলেক্ট করি তাহলে দেখতে পারবো যে এখানে আপনার নগদের এডিশনাল ফিস লাগবে হচ্ছে 7 টাকা, হচ্ছে আপনার ভ্যাট, হ্যাঁ, এডিশনাল ফিস। তো এখানে কনফার্ম করলে আপনার হচ্ছে নগদ নাম্বারটা দিবেন। যেহেতু আমি অলরেডি এখানে পেমেন্ট কমপ্লিট করেছি, এছাড়াও আমার এই চ্যানেলে কিভাবে অনলাইন পেমেন্ট কমপ্লিট করতে হয় সেই বিষয়ে ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাহলে বাকি যে ফার্দার প্রসিডিউরটি রয়েছে সেগুলো করতে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ঘরে বসে কিভাবে ট্রাভেল ট্যাক্সটি সম্পন্ন করবেন সেই বিষয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো ইন্ডিয়ায় যাওয়া আপনাদের ভালোভাবে ইন্ডিয়ার ট্যুরটি কমপ্লিট করুন। আর আমি আবারও ভিডিওর শেষ পর্যায়ে বলে দিতে চাই যে ইন্ডিয়ার আমি বেশি দার্জিলিংয়ে ট্যুর করেছি, দার্জিলিং ট্যুর এবং ইন্ডিয়া ঢাকা থেকে কলকাতা, কলকাতা থেকে দার্জিলিং কিভাবে যাবেন এই বিষয় নিয়ে খুব মানে অল্প খরচে কিভাবে যাবেন আর কি, সেই বিষয় নিয়ে আমার ভিডিও রয়েছে এই চ্যানেলে, সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন।
এছাড়াও ইন্ডিয়ার ভিসা নিয়ে যে কোনো ধরনের যদি প্রবলেম ফেস করেন ডকুমেন্টস রিলেটেড, হ্যাঁ, তো আপনাদের শুধুমাত্র করতে হবে কি যে আপনার ব্যাংক স্টেটমেন্টটা আপনার লাগবে মিনিমাম তিন মাসের, এবং মিনিমাম আপনার লাগবে হচ্ছে 25 থেকে 30 হাজার টাকা। এছাড়া বাকি যা ডকুমেন্টস লাগে এনওসি, পে স্লিপ, তারপরে হচ্ছে আপনার স্যালারি সার্টিফিকেট, হ্যাঁ, এগুলো যা যা লাগে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে আপনারা এই ধরনের হেল্প লাগলে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এছাড়াও আমার ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদের হেল্প করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।